সব ভোগে তুই বড় হয়েছে। সব সব ঠিক হয়ে যাবে মা। চলি মা। উষা, আমি কৃষ্ণ অভিসারে যাব, ভয় কি আমার আর? আমি কৃষ্ণ অভিসারে যাব, ভয় কি আমার আর? এখন কৃষ্ণ জীবন, কৃষ্ণ কৃষ্ণ বন্ধু আমি কৃষ্ণ অভিসারে যাব, ভয় কি আমার? কাছে শরীর তাকে বলে মায়ার বাঁধন ছিন্ন হলো। কাছে শরীর তাকে বলে মায়ার বাঁধন ছিন্ন হলো। হৃদয় আমার সহারি হরপ্রদন কৃষ্ণ আমি কৃষ্ণ সারে যাব, ভয় কি আমার? জয় মহেশ্বর, হর হর ওম শঙ্কর। হয়েছে কুমার হয়েছে, আর ভয় নেই। এবার মন খুলে তুমি শিব মন্ত্র ত্যাগ করে কৃষ্ণ নাম জপ করতে পারো। কিন্তু এই আমাকে আপনি কোথায় নিয়ে এলেন রাজশালক? এই যে গভীর অরণ্য। হ্যাঁ, এই সেই ভগবতীর দ্বীপ। একমাত্র বাঘ সিংহ ছাড়া এখানে তোমার সঙ্গে কারোর সাক্ষাৎ হবে না। তোমার আত্মগোপনের জন্য এটা একেবারে খাসা যায়। আত্মগোপন করতে আমি আসিনি রাজশালক, আমি এসেছি কৃষ্ণের আদেশ পালন করতে। আমি চাই রাজকুমারীর সন্ধান। সময় হলেই পাবে। কৃষ্ণ সেবায় সময় অসময় নেই। আমাকে আমাকে রাজপ্রাসাদে নিয়ে চলুন। এই রাজপ্রাসাদেই তো নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পা দুখানা বস মানল না। কেমন মন্ত্রমুগ্ধের মতো এই অরণ্যে নিয়ে চলে। কিন্তু কিন্তু এর উদ্দেশ্য কি? এটা বোঝার মতো ক্ষমতা তোমার আমার নেই। ওই কাকায় শব্দ শোনা যাচ্ছে। মহেশ্বরের নাম নাও, মহেশ্বরের নাম নাও। জয় মহেশ্বর, হর হর ওম শঙ্কর। জয় মহেশ্বর। এখানেও দৈত্য। এ রাজ্যে কি কোথাও একটু মরাবার মতো ভালো জায়গা নেই? পণ্ডিত মশাই নাকি? জয় রাজা পান, এই রাজশালক আপনি? আপনি বিশ্বাস করুন, আমি রাজকুমারীকে কিছু নাম শেখাইনি। কত করে বারণ করেছি, কত করে বারণ করেছি। রাজকুমারী উষা কৃষ্ণ নাম করে করে অনর্গল করে অহরহ করে আর তত্ত্বাবধায় রাজামশাই তার প্রাণদণ্ড দিয়ে ফেলেছেন। কি বলছেন আপনি? মহারাজ রাজকুমারী প্রাণদণ্ড দেবেন? অধীর হয় না কুমার। আমি আমি
দৈত্য বাঁচাতে যাবো। চেষ্টা করে দেখো, পা উঠবে না। আপনার প্রলাপ বন্ধ করুন। প্রলাপ নয় কুমার, প্রলাপ নয়, রহস্যের মধ্যেই আমি আশার আলো খুঁজে পাচ্ছি। যার লীলা একদিন যমুনা উজানে বয়েছিল, ওর যত গোবর্ধন গিরির উন্নত মাথা ছিল অবনত হয়েছিল, এই তারই লীলা। ও আপনার প্রলাপ আপনি বন্ধ করবেন কিনা? আমি আমি কচ্ছিত উল্কার মতো ছুটে যাবো কিন্তু আমার পা উঠছে না। তবে কি দিকে নয় কুমার, অধিক। এসো, এসো আমার সঙ্গে। জয় জয় শ্রীকৃষ্ণ, জয় জগৎপতি কৃষ্ণ। জয় রাজাপা, জয় রাজাপা, জয় রাজাপা। আমি স্বপ্ন দেখছি না তো? না, এই রাজশালকের মুখে কৃষ্ণ নাম। দেখ দেখ দেখ, যে যা করছে করছে। এই তো টালটাল করছে ভগবতীরা। একবারে ডুব দিতে পারলে কম্ম ফর্সা। না, সবাই যখন একবার কৃষ্ণ নাম করছে, তখন মরবার আগে একবার কৃষ্ণ নামটা করে নিয়ে আসে ভালো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওহ, এরা কি আমাকে একটু শান্তিতে মরতেও দেবে না? বাবা তুমি মরতে যেতেছিলে বুঝি কথা? আমি কি এই এক বেলা জন্মদিনে ফুর্তি করছিলাম? কিসের দুঃখ তোমার কেন মরতে চাইছো বা? এই বউয়ের জন্য আদি যেমন রূপ তেমনি গুণ। এতদিনে মানে গোটা রাজ্য মায় করে ঝিঝি ফেলে দিয়েছে, আর জল্লাদ খানা নিয়ে বসে আছে আমায়। এ বাবা তুমি লোকটা কে বলো তো কথা? আমি আমায় চিনতে পারলেন না? না এই কথা রাজ্য যারা আমার সম্মান। আমি হলাম গিয়ে এই যেই তুমি হইচই পড়লে ওরে বাবা রে এই দৈত্যবাদী গঙ্গা কেন তুমি ওরে বাবা যে তোমাকে দেখে আমার কান্না পেতে চায়। কান্না পাচ্ছে কেন? দৈত্যরা তোমার সবাই বদনাম করছে, সবাই বলছে। কি বলছে ভাই? কি বলছে? আমি বলতে পারবো না। বলো না ভাই, সবাই বলো না, বলো না। ওরে ওরে সবাই বলতেছে দৈত্যরাজ মহাদেব তোমার কর্তা ওরে বাবা রে, তোমার কথা শুনে আমার হাত পা ঠান্ডা করে গেছে। ও ভাইয়া, বলছি তুমি তো এই বড় জঙ্গলে ঘুরে বেড়াও, এই রকম জড়িবুটি আছে তোমার সন্ধানে, দাও না একটা জড়িবুটি, দাও না। এই ভুলটা একবারে পাল্টে ফেলি, মহারাজ যাতে দেখেও আমায় চিনতে না পারে। দূর কথা তাই কখনো হয় না। এই তোমার হাতে ধরছি, এই তোমার ছাড়ো, ওরে বাবা রে, ওরে বাবা। একটা উপায় আছে কিন্তু কেন ব্যাধ ভাইয়া? মহেশ্বরকে সন্তুষ্ট করতে হবে। তিনি তো স্তরে পড়ে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। ও সত্যি? হাজার বার সত্যি, লক্ষবার সত্যি। তাহলে তো মিটি গেল। আসি ব্যাধ ভাইয়া, আসি। খুশি হয়েছেন তুমি কর্তা? 100 বার হয়েছি, বুদ্ধি পেয়েছি। এইবার সেই বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। জয় শ্রীকৃষ্ণ। না না, জয় রাজা পানি। না, এটাও নয়। জয় মহেশ্বর, জয় মহেশ্বর, জয় মহেশ্বর। মহেশ্বরের মৃত্যুবান ছুটে গেল। এবার উষা, ওই তো উষা আসছে, কৃষ্ণ প্রেমে উন্মাদ মিশে। এসো উষা, তোমার কামনা আজকে আমি পূর্ণ করে দেব।
কৃষ্ণ, দেখা দাও প্রভু। আগে যারা ছিল সবে গিয়েছে মিলাই, লোকালয় ত্যাজে এনু গহন বিপনে, তবু কি পাবো না দেখা? এই দেখো বনমালা কাছে আধির আকুল নেত্রে আছি তব পথ চেয়ে, নিদ্রায় জাগরণে শয়নে স্বপনে তোমারে হেরে আছি আমি, নিদ্রায় জাগরণে শয়নে স্বপনে তোমারে হেরে আছি আমি। অন্তর মাঝে কি বেদনা আসে, অন্তর মাঝে কি বাসনা আছে, পুরাও গো অন্তর জানি, পুরাও গো অন্তর জানি, পুরাও গো অন্তর জানি। ওগো তরুলতা, দাও মরে গোবিন্দ সন্ধান, দাও মরে গোবিন্দ সন্ধান, দাও মরে গোবিন্দ সন্ধান। কোকিলে তুলিত কণ্ঠে কে ডাকল উষামণি? কোথা থেকে ভেসে আসে লক্ষ শব্দধ্বনি? আহা, চারিদিকে শ্যামলী মা, পুষ্প পল্লবে কিশলয় ধামে, ছোট ছোট মনে যায় সুধা নিঃসরিণী। কে এসেছো প্রভু? আমি কৃষ্ণ। ওই তো সেই কণ্ঠস্বর, ওই তো সেই নব কলেবার মূর্তি, কমলে লোচন লবণ অন্দিত দেহ, পঙ্ক দিনবাধার, মরি মরি একে রূপ, এরই তুচ্ছ কলা লয়ে সাত পুজো হয়েছে সুন্দর, প্রকৃত হয়েছে বক্ষ এরই ধন্য পেয়ে, হে মোর প্রাণের ঠাকুর, করুণা করেছ যদি পূর্ণ করো মোর অভিলাষ, নিদ্রায় জাগরণে শয়নে স্বপনে তোমারে হেরে আছি আমি, হেরে আছি আমি। অন্তর মাঝে কি বাসনা আছে, অন্তর মাঝে কি বাসনা আছে, পুরাও গো অন্তর জানি, পুরাও গো অন্তর জানি, পুরাও গো অন্তর জানি। কাছে এসো প্রভু, নাও বনমালা মোর, নাও বনমালা মোর। কে আপনি? কে? অনিরুদ্ধ? তাহলে সে কথা সখা কৃষ্ণ, তবে কি মিথ্যা সব অনেক স্বল্পনা? সেই মুখ, সেই হাসি, সেই মধুকরা সুধা নিচ্ছরিণী, বুঝেছি ঠাকুর, অবাধ বলিয়া মনে করেছ চলো না, ফিরাই দিয়েছ মোর অন্তরের পূজা, দিক সদা দিক মরে। ভগবতী চলে কৃষ্ণ সেবায় যে দেহ মোর হয়েছে বঞ্চিত, সেই দেহ আমি না পারিব রাখিতে। কি কহিছ পাগলের প্রায়? ছাড়ো ছেড়ে দাও মরে, অতল এই শরীর অঙ্কে অঙ্কিত হোক উষার অন্তিম আশ্রয়।
কৃষ্ণ পদমূলে। ওই তো সেই অমৃত কণ্ঠ। হ্যাঁ সখী, হলো অভিমান, ছলনা ভাবিছ কারে? প্রভু, কঠিন তোমারে মম পরমাত্মীয় করে। প্রভু, কৃষ্ণের এত বড় করুণা আমি লাভ করবো যে আমার বিশ্বাসই হচ্ছে না। কে তব পরমাত্মীয়? আমার পৌত্র অনিরুদ্ধ। প্রভু, বরণ করো তার স্বামীর আসনে, প্রভু। তাহলেই কৃষ্ণ পদে লভিবে আশ্রয়। লভিব আশ্রয়, কৃষ্ণের এত বড় করুণা আমি লাভ করবো। উষা, আমাকে ক্ষমা করুন আর্য, ভ্রান্তি বসে আমি আপনাকে অপমান করেছি। গুরুদেব, কৃষ্ণের আদেশ প্রতিপালন করে আপনি আমাকে ধন্য করুন, ধন্য করুন, ধন্য করুন। ছি উষা, পদতলে নয় উষা, তোমার স্থান দৈত্য সেনাপতি। আমি এই অপকর্ম করার জন্যই বোধহয় দৈত্যপতি যদুপতি পাঠিয়েছে তোমার কাছে। কৃষ্ণের কৌশল বোঝাবার সাধ্য তোমার নেই জানো? দানবের কৌশল বোঝার খাতনার ধান্ধাও তোমার নেই। সাবধান। আমাকে হত্যা করে কেউ ওকে বন্দী করতে পারবেন না। আমাকে আমার কাজ করতে দিন। যতদিন না আপনার নির্বাচন কাজ সম্পন্ন হয় ততদিন রাজ আদেশে আমি আপনার রক্ষক। কে কার রক্ষক? আমার রক্ষক একমাত্র কৃষ্ণ। ও, সেই জন্যেই বুঝি আপনি আপনি ব্যভিচারে লিপ্ত হয়েছে। সৈন্যগণ, না, সরে যাও উষা, এই ভীরু শ্রীকালের দলকে আমি একাই হত্যা করতে পারবো। সরে যাও, সরে যাও। অস্ত্রের মুখেই তুমি তার প্রমাণ পাবে। তোমার আমার নামে এত বড় সর্বনাশ আপনি করলেন না নিজের কুমার। এইবার যদি আমি তোমাকে হত্যা করি, নিষ্ফল আত্মতে কোনো লাভ হবে না। এই মুহূর্তে তোমাকে হত্যা করে আমাদের যাত্রা পথ আমি নিষ্কণ্টক করব। তুমি ভীষণ ভয়াল, অগ্নিচিন্তা রুদ্র পাতাল, সৃষ্টির পিঙ্গল পাতাল, হস্তে ধৃত প্রলয় বিশাল, শত সূর্য সমতীর্থ পরালো নয়ন। শক্তিহীন আমি, রক্ষা করো মহেশ্বর, রহস্যমন্ডিকরণের পাবন, শরণাগত রক্ষা করি, রক্ষা করো সুদর্শন। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ ষষ্ঠী, যাও দৈত্য সেনাপতি, উভয়ে রয়ে যাও দৈত্যপতি কাছে। হ্যাঁ, চলুন চলুন। সেনাপতিকে তো দেখলাম, এবার এবার দৈত্য রাজকে দেখে আসি। কি আর বলবো, দৈব শক্তি তোমার সহায়। রাজকুমারী, চলুন সেনাপতি, তবে মনে রাখবেন এ
এও সেই কৃষ্ণের ইচ্ছা। বিপদ সৃষ্টি করে তিনি পরীক্ষা করেছেন, পরীক্ষা শেষ হলে তিনি আবার উদ্ধার করবেন। শুনে সুখী হলাম রাজকুমারী। এখন চলো। কত ছল জানে নারায়ণ, শুধু জানে না মহাকালের কত ভয়ঙ্কর। আমাদের প্রাণের প্রিয় অনিরুদ্ধকে দৈত্যরাজ বন্দী করে রেখেছে। চাই অনিরুদ্ধের মুক্তি, নয় দৈত্যরাজের ধ্বংস। না, কেউ পারবে না। কৃষ্ণ বলরামের সম্মিলিত শক্তির হাত থেকে সৃষ্টিকে কেউ রক্ষা করতে পারবে না। অনিরুদ্ধের মুক্তির পথে যে বাদী হবে তাকেই আমি হত্যা করব। এই হলের আঘাতে এই মহাকালের উদ্ধত মাথা আমি চির অবনত করে দেব। বাবার কথা রক্ষা করতে তার ছেলে রয়েছে। কে তোরা? বাবা ভূতরাজের ছেলে, আমার নাম নন্দী, আমার নাম ভিগ্নে। তোর বলরামের হলে মুখে গিয়েছিস কেন? যা যা, দূর হয়ে যা, নইলে এই হলের আঘাতে তোদের আমি হত্যা করবো। আমাদের হত্যা করবি? জানিস আমরা অমর। এই সব কথা আজ এই হলের আঘাতে আমি চূর্ণ করে দেবো। পরীক্ষা পরীক্ষা, এবার পৃথিবীর আজ মহাপরীক্ষা। এখনো তুমি যুদ্ধ করতে মহেশ্বর শুনতে পাচ্ছ না? ভূষণ জগত অন্নহত শিবের পরীক্ষাই আসতো না। এর জন্য তুমিই তো দায়ী নারায়ণ। ইচ্ছা হয় তুমি তোমার ইচ্ছাতেই থামো না। অনিরুদ্ধকে বন্দী করে রেখে তুমি এই মহা সমরকে ডেকে এনেছ। আমি আমার ধর্ম পালন করেছি মাত্র। তাহলে অনিরুদ্ধকে তুমি মুক্তি দেবে না? দেব, যদি দৈত্যপতি তাকে মুক্তি দেয়। নারায়ণ বিদ্যাসীবান কোনদিনই নারায়ণের পৌত্রকে মুক্তি দেবে না। তাহলে আজীবন তাকে দৈত্যেই বন্দী থাকতে হবে। কিন্তু অনিরুদ্ধের তো কোনো দোষ নেই। সে তার প্রতি অনুরক্তা। অনুরক্তা? অনুরক্তার জন্য তোমার এত দুশ্চিন্তা, তা তো আগে দেখিনি নারায়ণ। অনুরাগের মূল্য তুমি যদি বুঝতে, তাহলে দ্বাদশ বর্ষ রাজাকে এমন করে চোখের জল ফেলতে হতো না। আমার মনে হয় তোমার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে, আর সে উদ্দেশ্য ভক্তভানের প্রতি সাধন। অতীতের হবেই মহেশ্বর। প্রকৃতির নিয়মকে সে অগ্রাহ্য করেছে, প্রকৃতির নিয়মেই তার পতন হবে। আমি শুধু চাই অনিরুদ্ধের মুক্তি। হবে না, তাহলে তাহলে আমার অপরাধ মহেশ্বর। অনেক অনেক সহ্য করেছি, অনেক আমি করেছি যুদ্ধকে, আমি অনেক অস্ত্রকে আমি সম্বরণ করেছি অনেকবার, কিন্তু আর নয়। সহ্য করো, সহ্য করো।
শান্তি হও প্রভু, শান্তি হও। আজই করে অস্ত্র সংবরণ। বেশ, এই দণ্ডে আমি করিলাম সুদর্শন ত্যাগ, শিরোমূল রাখিলাম পদমূলে তখন। যাও তবে ভূতনাথ, অনুচর গণকবের নিরুস্তেজ নারায়ণ, তুমি যাও শান্ত করে বীর বলরামে। মাতা উষা অনিরুদ্ধ পরে দৈত্য তুলে চলেছে নিয়ত পীড়ন, কুলপতি হয়ে কুলবধূর লাঞ্ছনা কেমনে সহিব আমি, কেমনে সহিব? ছি ছি ছি, এর চেয়ে ভালো ছিল রণে আত্মদান। নারায়ণ শান্তাপ করে পরিহার, সতী আমি কার শব্দ মোর সম্মুখে করে সতীর লাঞ্ছনা, প্রয়োজনে দত্তলোক রসাগ্নিতে করিব সংহার, তবে সতীর অপমান কবলা সইব। ভোলানাথ মনে রেখো, এই মোর প্রতিশ্রুতি সতী পার্বতীর সুকঠিন পথ। তবে আর কি, যুদ্ধ কর্ম হয়ে গেল শেষ। অনুচরগণ, নন্দী, ভেঙ্গি, কি আদেশ প্রভু? কাহারে করিব বধ? নাকি বোমল সরকারে ফড়ানো? নাই প্রয়োজন, যাও বন্ধ করো সমর আয়োজন। সে কি প্রভু, যুদ্ধ নেশায় হয়েছে, আমরা হয়েছি অস্থির। অগ্নিতে ফেলো না জল, দাও আদেশ। থাক, যুদ্ধে থাক। যুদ্ধে শত্রু শির করিব। বিরক্ত দেখালে ঢের, এবার অনেক ক্ষান্ত দিয়া পরমর আদেশ পালন। ভেঙে গেল মুদির বুক, ভিঙ্গি নন্দী, ভেঙ্গি, আদেশ প্রভু। কি কহিব আর, নারী বুদ্ধি ভয়। হে মহেশ্বর, ধন্য ধন্য তুমি নারায়ণ, কাঁদিয়া করিলে জয় রমণীর মন। তাই তুমি নও, আমি করি তব পদে সহস্র প্রণাম। এই তো শ্রীকৃষ্ণের নীতি, যুদ্ধের ছল করি কৌশলে করিনি জয় পার্বতীর মন। এইবার দৈত্যপুর ভরে যাবে সতীর ক্রন্দনে, দেখিব নারীর ক্রন্দন, শুনি নারী মন কতক্ষণ থাকে অবিচল। ছেড়ে দে আমাকে। রাজকুমারী যে কৃষ্ণ নাম করছে সে দোষ কি আমার? পণ্ডিত যে বাড়ি থেকে চলে গেছে সে কথা কি আমি তাকে শিখিয়ে দিয়েছি? আজে কথা বলবে না। আজ কথা বলার নেই, আল্লাহ দিলি নয়। আমি সতী মায়ের সতী মেয়ে, দরকার হলে মকরা মিশ্রের মুখে আমি আগুন ধরিয়ে দেব, তবে মহারাজে কোনো ক্ষতি হতে দেব না। এবার কষ্ট কথা যাচ্ছ কোথায়? পণ্ডিতের সন্ধান যতদিন না পাওয়া যায় ততক্ষণ তোমার মুক্তি নেই। ছোট কথা, দোষ হলে সে মকরার শাস্তি হবে আমার। গান টানলেই মাথা আসবে। ও মা, এতদিন এই বোধকে তোমাদের কোথায় ছিল গো মন্ত্রী মশাই? সেই মুখ পড়া চুপি চুপি এসে রাজকুমারীকে কেষ্ট নাম শুনিয়ে গেল, তোমার টেট্টিও বলে না। তোমাদের এত সৈন্য সামন্ত সবই কানে আঙ্গুল দিয়ে বসেছিল। সে খোঁজে তোমার কি দরকার? সৈনিক, এই নারীকে তুমি কারাগারে নিয়ে যাও, দেখি স্বামীর সংবাদ ও কতদিন গোপন করে রাখো। আমি যাবো না, দেখি তার ক্ষমতা আছে আমাকে এখান থেকে নিয়ে যাও। মহারাজের কাছে যাব, তার কাছে তোমাদের অভিযোগ করব। মহারাজ বান আজ পাথরের চেয়েও কঠিন। এই সেই পণ্ডিতের স্ত্রী। আশ্চর্য, এখনো আপনার এই নারীকে জীবন্ত রেখেছেন। আপনাদের মনগুলো কি দেবতাদের মতো কুসুম কোমল হয়ে গেছে, নাকি অস্ত্রের ধার কমে গেছে? যেমন দাঁড়িয়ে কেন, হত্যা করুন। সে কি মহারাজ, আজ আপনিও বদলে গেছেন।
দূরে সরিয়ে দিয়ে তাদের মুখে আপনি হাসি ফুটিয়ে তুলবেন। চেয়েছিলাম নারী, চেয়েছিলাম কৃষ্ণ বিরোধিতার সূত্র ধরে এমন একটা জাতি গড়ে তুলবো একমাত্র করবো দেখি। আমি তো তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি চেয়েছিলাম কৃষ্ণ বিরোধিতার সূত্র ধরে এমন একটা জাতি গড়ে তুলবো যারা এক পথে চলবে, একই সুরে কথা বলবে। কিন্তু তোমরাই তা হতে দিলে না। মহামন্ত্রী কুসমান এই নারীকে অন্ধকূপে নিক্ষেপ করছি। না, অন্ধকূপ নয়, হত্যা নয়, প্রকাশ্য দিবালোকে নগরের প্রতিটি রাজপথ দিয়ে এই নারীকে বেত্রাঘাত করতে নিয়ে যাবে। যার নাম ধ্বংস করবার জন্য আপনি বেঁচে উঠেছেন, আজ আপনারই ভুলের জন্য দত্তুর আছে ঝাড়ে মূলে বেড়ে উঠে। যত পারেন আমাকে কষাঘাত করুন। আমি হাত বাঁধে নই, আমি সতী মায়ের সতী মেয়ে। আপনি আমার যত অত্যাচার করবেন তত আপনার ধ্বংসের দিন এগিয়ে আসবে। পতন আপনার ঘনিয়ে আসছে। সাবধান বাড়ি, আমাকে নিরস্ত করতে পারবে না। আমি আরো বেশি রক্ত দেখতে চাই, দোকান ভরে হাহাকার শুনতে চাই। কি হয়েছে শুনবেন মহামন্ত্রী? হ্যাঁ, আপনিও শুনুন, আমিও শুনি। প্রথমবার শুনে আমার বিশ্বাস হয়নি, দ্বিতীয়বার শুনলে হয়তো আমার বিশ্বাস হবে। সেনাপতি মহামল্ল, বলো তো সেনাপতি মহামল্ল, কি সর্বনাশ হয়েছে আমার? কি দেখেছো তুমি ভোগবতীর তীরে? কিন করে চিত্রলেখনকে সংবাদ পেয়ে আমি ছুটে গিয়ে দেখলাম কৃষ্ণ পৌত্রের গলায় আমাদের রাজকুমারী বড়মাল্য পরিয়ে দিচ্ছে। সেনাপতি! হ্যাঁ, ক্রোধে লিপ্ত হয়ে আমি প্রতিবাদ করতে গেলাম, কিন্তু কোনো প্রতিবাদ করলো না। কিন্তু উষা সে কথায় কর্ণপাত করলো না। মহামন্ত্রী শ্রবণকে বিশ্বাস করতে পারছেন? সেনাপতি মহামল্ল একটা কাজ করতে পারবে। কি কাজ মহারাজ? রাজকুমারী এবং অনিরুদ্ধকে আমি বন্দী করে দিয়ে এনেছি। যদি আদেশ দান করেন তবে তাকে দেব, সব আদেশ আমি তাকে দেব। কিন্তু তার আগে আমার পরম প্রিয় চরম শত্রু কন্যাকে একবার দেখতে হবে। মহারাজ, মন্দিনী রাজকুমারী কৃষ্ণ
বানের কন্যা? পিতা চুপ! পিতা নেই। পিতা ঘুমিয়ে পড়েছে। এখানে দাঁড়িয়ে আছে এক স্নেহ মায়াহীন নিষ্ঠুর পাষাণ। সেই পাষাণেও তো আমার পিতা আছে, তাই তো তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। শুনছেন মহামন্ত্রী? পিতৃত্বের বন্ধন, স্নেহের দাবি, হৃদয়ের আকুলতা, সব মিথ্যা, সব মিথ্যা। সত্য শুধু সেই কৃষ্ণ। কেন কেন অভিমান করছেন পিতা? পিতৃতে কখনো মিথ্যা হতে পারে? পিতা সর্ব, পিতা সর্বতেরও, কৃষ্ণ থেউ। সেই কৃষ্ণের অনুসন্ধানের মাঝেই তো পরম পিতাকে পাওয়া যায়। সত্য, সত্য বলছি সুধা। আমাকে সন্তুষ্ট করতে চাস? তা না হলে যে তাকে পাবো না বাবা। বাবা, বুকের ভেতরটা আমার জড়িয়ে যাচ্ছে। তাহলে তাহলে তুই আমাকে কথা দে মা। কি কথা? তুই আমার সম্মান রক্ষা করবি। তুই কৃষ্ণ নাম আমি ভুলতে পারবো না বাবা। দেব মা, দেব। তোকে কৃষ্ণ নাম করার অনুমতি আমি দেব। মহারাজ, হ্যাঁ হ্যাঁ মহামন্ত্রী, চরম অপমানের হাত থেকে রক্ষা পেতে দৈত্যপুরীর গোপনতম কক্ষে উষার কৃষ্ণ আরাধনার ব্যবস্থা করে দেব। পবনকে আদেশ দেব সে নাম যেন আমার কর্ণে প্রবেশ না করে। মৈনাককে আদেশ দেব প্রাসাদের গোপনীয়তা রক্ষা করতে। শুধু তোকে কথা দিতে হবে না। তুই কি বাবা? অনিরুদ্ধকে তুই ভুলে যাবি। বাবা এই দৈত্যপুরীতে সুপাত্রের অভাব নেই। শুধু তোর সম্মতি পেলেই তোকে আমি সুপাত্রে পাত্রস্থ করবো। শুধু তুই আমার পারবো না। সম্পর্ক ছেড়ে দে কর মা। হয় না বাবা, তা হয় না। আশা, এ যে আমার কৃষ্ণের আদেশ। রক্তের বাঁধনে তিনি তো আমাকে বেঁধেছেন, সে বাঁধন তো আমি ছিন্ন করতে পারবো না বাবা। পারবি না? না। মুছে গেল, মুছে গেল মহামন্ত্রী। পিতার শেষ দুর্বলতাটুকু মুছে গেল। এবার এবার দানব সম্রাট আরো বেশি ক্রোধ চায়, আরো বেশি প্রতীক। সেনাপতি মহাবল্ল, কোথায় কোথায় সেই যাদব পুত্র? বন্দী অনিরুদ্ধ। অভিবাদন দানব সম্রাট। তুমি সেই যাদব পুত্র অনিরুদ্ধ? হ্যাঁ মহারাজ, অসংখ্য অপরাধী এই যুবক। এরই হাতে আমাদের সিনাদল প্রহিত হয়েছে। এরই জন্য আমি রাজসভায় অপমানিত হয়েছি। সর্বোপরি রাজকুমারী উষার সরলতার সুযোগ নিয়ে মহারাজের উঁচু মাথাটাকে নিচু করে দেখিয়েছে। শাস্তি, এমন শাস্তি দেব যা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। বলো বলো যুবক, বিচারের পূর্বে তোমার কোনো বক্তব্য আছে? কিসের বিচার দৈত্যপতি? আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করনি না। দৈত্যপুরীর স্বর্গ মর্ত পাতাল বিজয়ী সৈন্য দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ অন্যায় নয়। দরিদ্র অসহায় প্রজাদের সম্পদ রক্ষা করা আমার কর্তব্য। আর দ্বারাবতীর সভায় মহামন্ত্রীর অপমান। যে দূতের, যে মন্ত্রীর শিষ্টাচার জ্ঞান নেই, অপমানিতার উপযুক্ত প্রাপ্য। বিচার আসনে বসে বিচারের অমর্যাদা করবেন না দৈত্যপতি। অনুমতি দিন, আমার সহধর্মিনীকে নিয়ে আমি দ্বারকায় যাত্রা করি। তোমার সহকর্মী আপনার কন্যা উষা। আমি তোমার রসনা ছেদন করব। মহারাজের রহস্যবন্যী নির্বাপিত করার জন্য এই যুবকের সঙ্গে আমি সম্পর্ক ছেদ করবো। ত্যাগ করার সম্পর্ক তো আমার নয় মহামন্ত্রী। এই বাঁধন তো জন্ম জন্মান্তরে। তোমাদের এই জন্ম জন্মান্তরের বন্ধন ছিন্ন করতে এই বিশ্বপতি বনের বিন্দু মাত্র সময় লাগবে না। তারা বৃদ্ধাস পালন করবেন না পিতা। না, আরে
মহারাজ দৈত্যপুরীতে পাত্রের সন্ধান করুন, উষাকে নিয়ে যান। মহারানীকে আমার আদেশ জানিয়ে বলবেন উষার মাঙ্গলিকী আয়োজন করতে। না, আমার সহধর্মিনীকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না। পাবে পাবে গোপীনন্দন পাবে, তবে সে অস্ত্র হাতে নয়, সে অস্ত্র বুঝবে তোমার গলায়। অসহ্য অসহ্য, সূর্য চন্দ্র বরুণ পবন, কোথায় কোথায় তোমরা? শুনেছি তোমরা এই প্রাসাদে বন্দী হয়ে আছো। একবার আমাকে বলে অস্ত্র দাও, হে দেবতাগণ, একবার তোমার প্রণয় বলে আমার এই হাতের শৃঙ্খল তুমি ভস্মীভূত করে দাও। হে সতীনাথ, তুমি তো এই রাজ্যের অপঞ্জ প্রহরী, এই সতীর সম্মান রক্ষা করতে একবার তুমি আমাকে একটা সুযোগ দাও। ওই দৈত্যপতির মুখর রসনা আমি চিরস্তান্ত করে দিই। প্রার্থনা যুবক, প্রার্থনা। দেবতাদের দেবত্ব আমি নিঃশেষ করে দিয়েছি। সারা বিশ্ব এখন দৈত্যপতি বাণের আজ্ঞাবহ। মহামন্ত্রী উষাকে নিয়ে যান। উষা, আজই হচ্ছে কেন তোমার? কৃষ্ণের ইচ্ছা রাখো। ইচ্ছাময়ের ইচ্ছা হলে তিনি নিজেই রক্ষা করতে আবির্ভূত হবেন। উষা, বিষ্ণু যে আজ, বিষ্ণু কি আজ, সে যে সুধাময়, অরুণ বিনয়। বিষ্ণু যে আজ, বিষ্ণু কি আজ, সে যে সুধাময়, অরুণ বিনয়। রেখেছে আমার সব অভিনয়, এসে আসিতে চন্দ্রা। তার প্রেম ডোরে বন্ধা, তার প্রেম ডোরে বন্ধা, তার প্রেম ডোরে উষা, উষা, উষা নয় দাবিকারী যুবক, এবার নিজের চিন্তা করো। সেনাপতি, সন্ধিকে নাড়ানাড়ি নিয়ে যাও। আর শোনো, প্রত্যহ সকাল সন্ধ্যায় ওকে নির্মম ভাবে কষাঘাত করতে, আঘাতে আঘাতে ওর শরীর থেকে চুইয়ে চুইয়ে রক্ত ঝরবে। তখন সেই ক্ষতস্থলে লেপন করতে লবণ সমুদ্রের বিষাক্ত বাড়ি বাড়ি। মহারাজ, দৈত্যপতি। হ্যাঁ, অনিরুদ্ধ, হ্যাঁ, তোমার সেই জীবিত গলিত মাংসপিণ্ডটাকে পিণ্ডরাবদ্ধ করে আমি দ্বারকায় পাঠাবো, দ্বারকাপতি কৃষ্ণের কাছে। এটাই হবে আমার প্রথম এবং শেষ উপহার। না না, যাবো না যাবো না। এদের এদের কোনো কথা আমি শুনবো না। কোথায় গেলে ওর ছুরি তোর বিয়ে এই হয়েছে তাই। কোথায় রত্ন, কোথায় পাত্র, কোনো বাদ বিচার নেই। হুট করে রাজকুমারীর বিয়ে হয়ে যাবে। হবে হবে বিরোচন হবে, রাজার আদেশ। রাখো তোমার রাজার আদেশ। রাজা খুব রাজভক্ত হয়ে গেছো দেখছি। রাজা অন্যায় করলে তার প্রতিবাদ করতে হবে। ভাষা নেই, ভাষা নেই বিরোচন, ভাষা নেই। যতবারই প্রতিবাদ করতে গেছি ততবার চোখের সামনে দেখেছি শঙ্খ চক্র পদক গাধা দাঁড়িয়ে চতুর্ভুজ মূর্তি। আর সে কি বলে জানো, স্বামী পরম গুরু, স্বামীর নিন্দা করা মহা পাপ। কুশল তোমাদের আজ খুবই ব্যাপার। এই দুদিন আগে খুব ফটা করে মেয়েটাকে জলে ফেলে দিবে। আজ আবার তার বিয়ে
কখন ফিরলো কি খেলো তার কোনো খবরের কিছু উনি কেন তুই মরার উপরে খারাপ খাচ্ছে? ওরে সব কিছু জেনে শুনে দেখো দেখি কিছু বুঝতে পারছেন না। বিয়েটা তবে কি এই যে উষার অপমৃত্যু। এসেছিস মা? ওরে মায়ের উপর অভিমান করে এতক্ষণ কোথায় লুকিয়েছিলিস রে? শুকিয়ে গেছে, কিছু খাওয়া হয়নি বুঝি? এসব কথা জিজ্ঞাসা করতে হয় রানীমা, এসব কথা জিজ্ঞাসা করতে হয়। আমি চট করে কটা মিষ্টি নিয়ে আসছি। তুমি উষার মাঙ্গলিকের ব্যবস্থা করো। মন্ত্রী বসাই উষাকে অন্তঃপুরে পৌঁছে দেবার সময় রাজ আদেশ দিয়ে গেছেন দিদি, আজ রাত্রে উষার বিবাহ। রাজ আদেশ? কোথায় জানি না, কার সঙ্গে তাও বলতে পারবো না। তোমরা সবাই মিলে জেনে শুনে ওই মেয়েটা কেমন করে জলে ফেলে দিবে। বিরোচন, এসব প্রশ্ন কেন করছিস? এই পাষাণপুরিতে তোর প্রশ্নের উত্তর তুই খুঁজে পাবি না। উষা চল মা। কোথায় যাব মা? মাঙ্গল কি আজ যে তোর বিয়ে? বিয়ে তো আমার আগে হয়ে গেছে মা। সে বিবাহের সাক্ষী স্বয়ং নারায়ণ। তার নিজের পৌত্রের সঙ্গে তিনি আমার বাল্য বিনিময় করিয়েছেন, কথা দিয়েছেন তার স্নেহ ছায় আমি চির আশ্রয় লাভ করব। তুই বিবাহিতা, স্বয়ং কৃষ্ণের পৌত্র, জামাতা। এই না হলে চক্রীর চক্র। তোমার কি আনন্দ হচ্ছে রে? আমার কি আনন্দ হচ্ছে? আনন্দ তো আমার সারা শরীরে শিহরণ দিয়ে হচ্ছে। এত আনন্দ আমি কোথায় রাখবো? ওরে আমার মাতৃত্ব যে আর ধন্য, তোর মতো রক্তকে পেয়েছিলাম বলেই তো আমি কৃষ্ণকে এত আপন করে পেলাম। আরে মা তুই আমার মুখে উষার মাঙ্গলিক আয়োজন করো। তুমি কি পাগল হয়েছো মহারাজ? বিয়ে যেমন হয়েই গেছে। তুই চুপ কর। ছেলেটার জীবনটাকে নিয়ে তুমি ছিনিমিনি খেলবে আর আমি কিছু বলতে পারবো না। না পারবি না। সুলক্ষণা নীরব কেন? ভাষা নেই, ভাষা নেই মহারাজ। একদিকে আমার প্রাণের প্রিয় কন্যা উষা, একদিকে আমার স্বামীর আদেশ। আমি কি করবো? আমি ভেবে পাচ্ছি না, আমি কি করবো? শ্রী মাতা, স্বামী যে পরম গুরু, তারে ক্ষুণ্ণ করি জপ তপ যাগযজ্ঞ হয় কি সফল? যাও বিষ্ণু নাম ত্যাগ করি, কর তার সন্তোষ। মহারানী, আমি জানতে চাই তুমি আমার আদেশ পালন করবে না? করবো, করবো মহারাজ, করবো। সারা জীবন মাথা নত করে তোমার আদেশ পালন করে এসেছি, আজও তার অন্যথা করবো না। উষা চল মা। মা, তুমিও আমাকে যেতে বলছো মা? নারী হয়ে তুমি বুঝতে পারছো না নারীর অন্তরের ব্যথা? বুঝেছি, ওরে বুঝেছি, আমি সব বুঝেছি। কিন্তু এই যে মহারাজের আদেশ। মহারাজের আদেশ তোমরা পালন করো, কিন্তু আমার আদেশ একমাত্র কৃষ্ণের আদেশ। মহারানী, ওই বাপ নাম উচ্চারণ করতে তোমার কন্যাকে নিষেধ করো। উষা, উষা, আমি মিনতি করছি, আমি মিনতি করছি তোর কাছে। তোর এই দুর্ঘটনার কথা জীবন থেকে মুছে ফেল। পিতার কথা শোন, তুই সুখী হবি মা। নারীর তোকে বিসর্জন দিয়ে তুমি সুখী হতে বলছো না? সীতা সাবিত্রীর কথা তোমার মনে পড়ছে না? তাদের আদর্শে তো তুমি আমাকে বড় করে তুলেছো। বলো বলো মা, বলো সতী নারী হয়ে কোন বিচারে আমি দ্বিতীয়বার স্বামী গ্রহণ করবো? তুমি বলো। দরিদ্র সমাজে দ্বিতীয়বার স্বামী গ্রহণ করতে নয়। তুমি পারবে মা? তুমিও তো দৈত্য বংশের মেয়ে। বলো 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 মা, বলো তুমি পারবে মা তোমার স্বামীকে ত্যাগ করে অপর পুরুষকে স্বামী
করে আছো কেন মা? যে অন্যায় তুমি নিজে করতে পারো না, সেই অন্যায় শিক্ষা মেয়েকে দিতে তোমার বিবেকে এতটুকু পাচ্ছে না মা, এতটুকু পাচ্ছে না। আমি তোমার আদেশ পালন করতে পারলাম না। পারবে না? ঠিক আছে বিরোচন, তুই উষার মাঙ্গলিকের আয়োজন কর। আমাকে ক্ষমা করো মহারাজ, কোনো কিছু করবার হক যখন আমার নেই আর বলবার যখন আমার কোনো কথা নাই, তখন তখন আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। এই আমার কথা শুনবে না? এই আমার শেষ কথা। উত্তম, আমি নিজেই উষার মাঙ্গলিকের আয়োজন করব। মহারাজ, পাত্রের সন্ধান পেয়ে গেছি মহারাজ। হ্যাঁ? একজন নয়, 100 দৈত্য যুবাকে আমি প্রাসাদ তোরণে নিয়ে এসেছি। ওরে বাবা, এতে একেবারে পাত্রের হাত। নিয়ে আসুন মহামন্ত্রী, নিয়ে আসুন। তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে নিয়ে আসুন। পছন্দ অপছন্দের কোনো প্রশ্ন নেই। যাকে নিয়ে আসবেন তার হাতে আমি কন্যা সম্প্রদান করব। মহারাজ, চোখের জন্ম সংসার, চোখের জন্মছ মহারানী, সটক্ষণ ওই কৃষ্ণকে বিশ্বাস নেই। মাঙ্গলিকে বন্ধ থাক। আমি এই লগ্নে উষার বিবাহ দেব। পরে বিবাহ হয়েছে শাস্ত্র বিরুদ্ধ। আচ্ছন্ন যাক শাস্ত্র। মহারাজ বনের আদেশে নব শাস্ত্র তৈরি হবে। মহারাজ, 100 জনের মধ্যে থেকে আমি সর্বাপেক্ষা শক্তিশালী ও কর্মঠ দৈত্য যুবাকেই আমি এখানে নিয়ে এসেছি মহারাজ। মুখে আচ্ছাদন কেন? রাজবংশের সম্ভবের কথা বিবেচনা করে আমি সব দৈত্য যুবাকে এইভাবে চক্ষু কর্ণ আচ্ছাদন করে নিয়ে এসেছি মহারাজ। বেশ, আচ্ছাদন উন্মোচন করুন। তুই তোরা দেবতা। মহামন্ত্রী, মহারাজ, মহামন্ত্রী, আপনি কি আমার সঙ্গে রহস্য করছেন? না মহারাজ। সৈনিক, যাও নিয়ে যাও কে। উষা, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। বন্ধ করো কৃষ্ণ নাম। পারবেন না, পারবেন না, পিতা পারবেন না। এই করুণাময় কৃষ্ণের নামে কলঙ্ক মোচন করতে আপনি পারবেন না। ভক্তের জন্য তার প্রাণ এমন করে কাঁদে পড়েন তো তিনি ভগবান। ও কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান, এই কথাটা আমাকে আর কতদিন শুনতে হবে? সৃষ্টি যতদিন থাকবে ততদিন শুনতে হবে পিতা। এ বিশ্বে সুখ দুঃখ আলো অন্ধকার জীবন মৃত্যু সবই তো তার ইচ্ছায় নির্ভর। না না না, এখন আস্ফালন, এখনো বুঝতে পারছেন না আপনি কত ক্ষুদ্র, কত অসহায়। এত অবজ্ঞা আমাকে। মহামন্ত্রী, মহারাজ, এই অবাধ্য নারীকে বদ্ধভূমিতে নিয়ে যান। হ্যাঁ মহারানী, এই কৃষ্ণ পূজারিণীকে দ্বিখণ্ডিত করে আমি প্রমাণ করে দেব মহারাজ বান অসহায় নয়, সে সত্য সত্য। মিথ্যা কথা পিতা, এ আপনার অহমিকা। দয়াময় যদি আমার মৃত্যু চান তাহলে আমি হাসতে হাসতে মৃত্যু বরণ করতে পারি পিতা। আসুন আসুন। বলতে পারি তোর মন হয় পাশান দিয়ে করা, কিন্তু তোর ময়ের মনটা তো পাশান দিয়ে করা না। কাঁদছো কেন মা? কি আছে জীবনে? মৃত্যুকে কিসের ভয়? যাকে পেলে সব চাওয়ার অবসান হয়ে যায়। আশীর্বাদ করো মা, তাকে যেন আমি চির আপন করে পাই। পিতা, কন্যার অপরাধ মার্জনা করবেন পিতা। আমি অপরাধী, আমি অবাধ্য নই, কলঙ্কিনী নই। দুঃখের সাগর এসেছে, আমি আপনার জন্য এক মহামূল্য রত্ন আনতে যাচ্ছি পিতা। সে রত্ন কৃষ্ণ মানে। পিতা, আমি চোখের জল নিয়ে এই প্রাসাদ থেকে চলে যাচ্ছি পিতা।
নেই, অভিযোগ করব না, শুধু প্রার্থনা আমার মৃত্যু যেন আপনার জীবনে চির অমৃত নিয়ে আসে পিতা, চির অমৃত নিয়ে আসে। কৃষ্ণময় কৃষ্ণ সখা জেগে আছে, মধুর মধুর সুরে ব্রজের বাঁশরি বাজে, ব্রজের বাঁশরি বাজে, কৃষ্ণময় প্রাণের বসে কৃষ্ণ সখা জেগে আছে, মধুর মধুর সুরে ব্রজের বাঁশরি বাজে, ব্রজের বাঁশরি বাজে, ব্রজের বাঁশরি বাজে, ব্রজের বাঁশরি বাজে, কৃষ্ণময় প্রাণে কাঁদবে না, কাঁদবে না। আমি আমার চরম শত্রুকে পরাজিত করতে যাচ্ছি। উষার মধ্যে ভক্ত রত্নকে ভগবান কৃষ্ণের নাম নিতে হবে। ওরে কি আছি বিজয় ডঙ্কা বাজা, লক্ষ্মীদের আনন্দ উৎসব আগামী কন্যাশ্রীর কাছে পরাজিত হইনি। চরম শঙ্খ, শঙ্খ, শঙ্খ! আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? জানা, জানা, আমি তোমার সামনে খুব কথা বলতে পারবো না। ওরে জানা, তুই মহারাজের পা দুটো তার আর দরকার নেই রে দিদি, তার আর দরকার নেই। ওরে শুনলি না? ভক্তাধীন ভগবান তিনি, সবই কৃষ্ণের চাতুরি। ওরে সাপ হয়ে যে দংশন করেছে আমার পৃথিবী, বোঝা হয়েছে সাজিয়ে তুলেছে। তুই শুধু তার নাম জপ কর, তার নাম জপ কর। শুকু চলে গেল, কাকে বলবো, কি করি? এই পাষাণপুরীতে কেউ নেই যে রাজ আর আজ এসে বিরুদ্ধ চারণ করতে পারবে না। আমি কি করি? ও কবি পত্তরণ, বড় 20 বছর ধরে যে আমি তোমার আদেশ পালন করে এসেছি, প্রতিবারই শুধু তুমি করবে, এটাকে রক্ষা করো ঠাকুর। তুমি ছাড়া এই হতভাগিনী জীবনে আমি কেউ নেই। ওকে রক্ষা করো ঠাকুর, ওকে রক্ষা করো, ওকে রক্ষা। বাধ্যভূমির দিকে এগিয়ে যাচ্ছে। তা যাক, আমার এখন কাজ ওই মহেশ্বরকে সন্তুষ্ট করা। তারপর যদি এই ভুলটা বদল করতে পারি, তখন নতুন করে একটা বিয়ে করবো। খুব নরম নরম স্বভাবের মেয়ে, সারা দিন রাত আমার পাশে প্রজাপতির মধ্যে ঘুরে বেড়াবে আর হাতে হাত রেখে বলবে, শুনছো? ওরে
ওরে আমার তোমরা আমায় বাঁচাও বাবা, তোমরা আমায় বাঁচাও। শাস্ত্রে বলেছে পিতা সম্পর্ক, পিতা ধর্ম, পিতা মানে কি জানো, এই পুত্র যখন স্বর্গে যায় পিতা তাকে বাঁচিয়ে দেয়। তোমরা আমায় বাঁচাও বাবা। ভালো ভালো কথা বলছে ছেড়ে দে। দেবের চরণে কিছু সেবা দিয়ে চলে যা। তবু তবু বাবারা তবু আসলে মাস্টারের সেবা দিতেই তো আমি এখানে এসেছিলাম। কিন্তু বাবারা আমার না একটা হিল্লে করে দিতে হবে। মানে আমি একটা কেলেঙ্কারি কাণ্ড করে দিচ্ছি। তোমরা বাবারা একটু ব্যবস্থা করে দিতে পারবে? আরে মহেশ্বর সন্তুষ্ট না হলে নিশ্চয় করে দিতে পারবে। বাবা কিসে সন্তুষ্ট হবে? আরে মূর্খ, তাও জানো না? বাউলে না আসুতোষ কটা বিল্লপত্র বাবার চরণে অঞ্জলি দিলাম, দেখবে বাবা সন্তুষ্ট হয়ে যাবে। এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে। আরে আগে বাবার চরণে কিছু সেবা দিয়ে যা। দেবো ভিরিঙ্গি বাবা, আমি দেবো। আগে শাস্ত্রে কি বলেছে জানো তো? আগে হচ্ছে তোমার কর্ম, পরে হচ্ছে তোমার সেবা। বুঝলে ভিরিঙ্গি বাবা? আমি আসি, বুঝলে? আমি আসছি। দেখলি ভিঙ্গি একটা কাজ হাতিয়ে কেমন শুরু করে কেটে বললো। তাই তো, এখানে থেকে লাভ নেই। এখানে না জোটে সিদ্ধি, না জোটে গেঁজা। চলেছে ভিঙ্গি, না জুটিলেও মজা জুটেছে। ওইটা একটা মেয়েকে চাবুক মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে আসছে। তাই তো, চল আমরা ওইখানে থেকে লুকিয়ে লুকিয়ে দেখি। এখানে নয়, ওই কাছের চালে চল, দুজনে মিলে ভূতের কীর্তন জুড়ে দে আর মজা দেখি। যতক্ষণ আমার গলায় জোর আছে ততক্ষণ আমি চিৎকার করে বলবো তোদের মহারাজের ধ্বংস হবে, ধ্বংস হবে, হবে হবে। তবে কেটে রক্ত ছড়ুক তবু আমি থামবো না। অসাধ্য এসে দেখে যাক কত সুখী আছি আমরা, তাদের করে মা বোনেদের আর কত সম্মান। কি হয়েছে গো বাবা, কি হয়েছে? অমন করে চিল্লাচ্ছ কেন গো বাবা? তুই কেন বলি? আমি মহামায়া গো বাবা, মহামায়া আমার নাম। বাবা মেয়েটাকে এমন করে মারছিলে কেন বলো তো বাবা? এই সে খোঁজে তোর দরকার কি বুড়ি? নেই গো নেই, এই রাজ্যে বিচার নেই। মহারাজা যে বিব্রতি করেছে, তাই কৃষ্ণের সঙ্গে শত্রুতা করতে গিয়ে সোনা রাজ্যটাকে শ্মশান করে ফেলেছে। চুপ করি, এক কথা আর বারবার বললে তোকে একদম ওই মেয়েটাকে এমন করে তুমি মেরো না বাবা। সাবধান বুড়ি, আর বেশি কথা বললে তোকেও ধরে চাকরি। ডাকো ডাকো মা ডাকো, মহেশ্বর পার্বতীকে ডাকো, ওকে জিজ্ঞাসা করো অন্যায় অত্যাচার আমরা কতদিন মুখ বুঝে সহ্য করবো। মহারাজ মহারাজ হচ্ছে তার সন্তান, আমরা হচ্ছে কেউ নই গো বাবা। ভক্তবান তুমি আবার সবার মতো একই ভুল করলে। একদিকে অসহায় নারী লাঞ্ছনা, অন্যদিকে উষার অপমান আমি যা সহ্য করতে পারছি না। প্রতিকার প্রতিকার তোমাকে করতেই হবে, কারণ আমি যে নরনারায়ণ কৃষ্ণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বুঝলে পার্বতী, পানের শাসনের তুলনায় হয় না। তেতায় ছিল রাম রাজত্ব আর তারপরে বান রাজত্ব।
একে পার্বতী কোথায়? খুঁজে পাচ্ছ না নাকি গো ঈশ্বর? খুঁজে পাচ্ছ না নাকি? পাবে কি করে? পাবে কি করে? ওই বান রাজা যে তোমাকে জাদু করে রেখেছে। তুমি কে? ভক্ত গো ভক্ত, তোমার ভক্ত। তুমি যেরকম যা বলো আমি তাই মেনে চলি। তবে তবে এখন একটা ব্যাপারে বাবু ধন্দে পড়ে গেছি। কি ব্যাপার? বান রাজার এই অন্যায় আবদার তোমার মেনে নেওয়া, সে তোমাকে যা বোঝাচ্ছে তুমি তাই বুঝছো, যা করাচ্ছে তুমি তাই করছো। কেন? তোমার চোখ নেই, তুমি দেখতে পাও না? তোমার কান নেই, তুমি শুনতে পাও না? বাজে কথা বলবে না। ও বিশ্বাস হলো না বুঝি? হ্যাঁ, বিশ্বাস হলো না। ঠিক আছে, তাহলে ওই বদ্ধভূমিতে চলো, ওখানে গেলে তুমি দেখতে পাবে বিনা দোষে রাজকুমারীকে কেমন মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। কোনো প্রয়োজন নেই। আমি যাকে বিশ্বাস করি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। ঠিক আমার আছে। মন তোমার ওই নারায়ণের মতো অবিশ্বাসী নয়। ঠিক আছে বাবু, ঠিক আছে, তুমি তাহলে তোমার বিশ্বাস নিয়েই থাকো, আমি এখান থেকে চললাম। তাই যাও, ভক্তের নামে ওসব অকথা কুকথা আমার আর সহ্য হচ্ছে না। যেন আবার দোষ দিও না গো, দোষ দিও না। শুভ কাজে যাচ্ছি তো, তাই অনুমতি নিয়ে গেলাম। জয় ভোলানাথের জয়, জয় মায়ের জয়, সব সেই চক্রী নারায়ণের চক্রান্ত। ভক্ত বাড়ির এত ভালো তার সহ্য হচ্ছে না। না না, এদের কথায় আমি কর্ণপাত করব না। দৈত্য রাজ্যে এসে মহেশ্বর ভক্তির আমি অপূর্ব নিদর্শন পেলাম। মহেশ্বর, দেখা দাও, দেখা দাও, দয়া করো প্রভু, দয়া করো, দয়া করো প্রভু, দয়া করো। ওইটা দেব মহেশ্বর। ওম নমঃ শিবায় ঘং, ওম নমঃ শিবায় ঘং, ওম নমঃ শিবায় ঘং। এই তো আরেক ভক্ত। বলো বৎস, কি প্রার্থনা করো? বর চাহি প্রভু। কোন বর চাও বৎস? যার দ্বারা করা যায় অলৌকিক কিছু কাজ। বিস্তারিয়া বলো বৎস, বুঝলে? কোন অলৌকিক কর্ম চাও করিতে সাধন? বুঝলে না বাবু, বুঝলে না? তুম নাম কাজ কিছু যেখানে দৃষ্টি দিব হুট করি সেইখানে যাইব চলিয়া। যার শিরে হস্ত দিব ফট করি তার মাথা যাইবে। তথাস্তু। হ্যাঁ বৎস, অবিলাস তোমার আমি পরিণপুর। চলে যাচ্ছে কেন প্রভু, চলে যাচ্ছে কেন? কেন কিছুটা কমেছে? দিয়েছি তো বল। হ্যাঁ, বর তো দিয়েছো, সেটা আসল না নকল সেটা একবার পরীক্ষা করে দেখে নিতে হবে না? আরে অবদ্বৈত, জানো নাকি শিব বাক্য কখনো মিথ্যা নাই হয়। ওসব আমি বুঝছি না বাবু, ওসব বুঝছি না। ওই শাস্ত্রে বলেছে সস্তা বাড়ি দিয়ে পস্তা। এখন সস্তায় যখন তুমি ওই বরটা একবার দিয়ে ফেললে, তখন তো একবার আমায় পরীক্ষা করে দেখতে হবে। একটু এদিকে এসে দেখি বাবু, একটু এদিকে এসো। আরে আরে অবদ্বৈত, অক্ষয় অমর আমি, মোর শিরোচ্ছেদ কখনো সম্ভব? তাহলে যে বর দিলে প্রভু, সেও তো সত্য কথা। কি বিচিত্র সংস্কার, কোনো উদ্ভাবন। শোনো শোনো, তুমি কথা শোনো। না শুনিব না বাবু, তুমি যখন আসিলে না আমি যাইব। এই দিলাম এই জীবন নামিবে বলা হয়।
নিঃস্বার হয়েছে অস্থির। দৈত্যপূর্ণ রক্ষিত মধুকর্মী দৈত্যরাজ হিতাহীন জ্ঞান হারাবে অসহায় নারী পরে করেছে পীড়ন। ওই আশিসা সুতিবদ্ধ ভূমি পানে পশ্চাতে খড়গ হাতে নিষ্ঠুর ঘাতক। এবে মাতা পার্বতী আজই হবে পরীক্ষা তোমার। পরীক্ষে বাবা, পরীক্ষেই বটে। সেই যাও দাঁড়াতে পারছি না গো বাবা, আর আমি দাঁড়াতে পারছি না। কখন রাজকন্যের বলি দেবে তা কে জানে বাবা। সেই সকালবেলা এই বয়সে কি এই ঠাই দাঁড়িয়ে থাকতে পারি বাছা? বয়স তোমার কত হলো মা? সে বাবা গাছ পাতর নেই গা। আরে এই বয়সে আবার এত কষ্ট করে এখানে আসতে হলো। কি করবো বলো বাচ্চা, এক শত্রুকে যে কথা দিয়েছি, না এলে সে যে আমাকে দুষবে গো। তবে বেশিক্ষণ আমি এখানে থাকবো না, বলির খাড়াটি উঠবে, আমি অমনি চলে যাব। মাথা ধীরে ধীরে বাড়িতেছে জনসমাগম। দৈত্য রাজ্য মোর পক্ষে নহে নিরাপদ। অনুমতি দাও মাতা, করি বিদায় গ্রহণ। কি খেল খান তখন থেকে করছো বলো তো বাচ্চা, কি খেল খান করছো তখন কেন লজ্জা দাও মাতা? অবিশ্বাসী মন এসেছিল প্রতিশ্রুতি করাতে স্মরণ। মনে আছে রক্ষীবারের সতীর জীবন। সত্যবদ্ধ আছো তুমি আমার সকাশে। কি বলছো তুমি বলো তো বাচ্চা? বলো না ত্যাগ করো মাতা, আমি নবী মহেশ্বর। মনে রেখো মাতা, রক্ষীবারে সতীর জীবন। সত্যবদ্ধ আছো তুমি আমার সকাশে। দেখো দেখি, দেখো দেখি, বলা নেই কমা নেই, কি বিরাট দায়িত্ব দিয়ে এখান থেকে চলে গেল। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাকে দেওয়ার কথা আমি নিশ্চয়ই রাখবো বাবা, তোমাকে দেওয়ার কথা আমি নিশ্চয়ই রাখবো। তবে এখন শুধু সময়ের অপেক্ষায়, সময়ের অপেক্ষা। দোকানে আগে সব খেয়ে চলে আসছে। দায়িত্ব আমার। দিদি ভাইকে আমি মুক্তি আসতে রাখবো। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই। দিদি ভাইকে আমার দিদি ভাই, দিদি ভাই। আমি কৃষ্ণ সারে যাব, ভয় কি আমার? এখন কৃষ্ণ জীবন, কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণ সারে যাব, ভয় কি আমার? রাজকুমারী স্থির হন। এই সেই বদ্ধভূমি। খাদক খড়গ প্রস্তুত করো। থামো, থামো মন্ত্রী মশাই, থামো। কোন প্রাণের কথা তুমি বলছো? বুঝতে তোমার বুকটা কাঁপছে না? না। চোখ ফেটে জল বেরিয়ে আসছে না? না, মন্ত্রী কুষ্মান্ডের প্রাণ রাজভক্তির কঠিন পাথর দিয়ে গড়া। নিজের হাতে 100 দৈত্য যুবককে কারাবন্দি করতে যখন তার বুক কাঁপেনি, আজও কাঁপে না। তা কাঁপবে কেন? তা কাঁপবে কেন? এমন মন্ত্রী না হলে কি রাজার আমার ভীমরতি হয়? ভাই, দিদি ভাই, বিবেচনটা কেন এমন করে বিপদ সমুদ্রে ছাপ দিবি দিদি? কৃষ্ণ নাম শোনার যদি তোর এতই ইচ্ছে, তাহলে আমাকে বলিস কেন? আমি কৃষ্ণ নাম করতাম। মৃত্যু হলে
সামনে থাকলে কেমন করে রাজা আদেশ দিত আমি দেখতাম। বীরচন্দা, ফিরে যাও বীরচন্দা। কৃষ্ণ নামের শক্তি তুমি জানো না? তার কৃপায় মুখ বাচাল হয়, অঙ্গু গিরি লঙ্ঘন করে। হ্যাঁ, আমার শত দৈত্যের আকৃতি এক মুহূর্তে পরিবর্তিত হয়ে এক রূপ গ্রহণ করতে পারে। না 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 না, আমি কি বলছি, ঘাতক ঘাতক, বিলম্ব করো না। এরপরে আমি হয়তো দুর্বল হয়ে পড়বো। তোলো খড়গ। এমন সর্বনাশ তুমি করো না। আমাকে একটুখানি সময় দাও, আমি মহারাজের কাছে ছুটে যাবো, তার পায়ে ধরে দাও। আমি দিদি না, এ রাজ্যে কৃষ্ণ নামের বীজ রোপণ হয়ে গেছে। বিলম্ব হলে তা মহিন হয়ে পরিণত হয়তো হবে। হয়তো আমি ঘাতক। বীরচন্দা, তুমি চলে যাও বীরচন্দা। মহারাজের কাছে কি অনুনয় করবে? সব বিশ্বাস কৃষ্ণে অর্পণ করো। যদি তোমার দিদি ভাইয়ের প্রাণ রক্ষা করতে চাও, তাহলে তাহলে প্রাণে ভরে তাকে ডাকো, বলো জয় কৃষ্ণায় নমঃ, জয় কৃষ্ণায় নমঃ, জয় কৃষ্ণায় নমঃ। আমি কৃষ্ণ নাম করলে তোর জীবন রক্ষা হবে। ওরে ওরে দিদি, শুধু একবার কেন, আমি লক্ষবার কৃষ্ণ নাম করবো, লক্ষবার কৃষ্ণ নাম করবো। ঘাতক। কৃষ্ণায় জয়, কৃষ্ণায় জয়, কৃষ্ণায় ঘাতক। জয়, কৃষ্ণায় জয়, কৃষ্ণায় জয়, কৃষ্ণায়। কোথা থেকে নেমে এলো ঘোর অন্ধকার, বাতাসে কি ভয়ঙ্কর গর্জন। ঝঞ্ঝাবাত পদ্মভূমিতে যেন এসেছে। কে ওই সূচি শুক্রপক্ষ সংকেত কৃষ্ণায় নমঃ। উঠুন মন্ত্রী মশাই, বীরচন্দা চোখ মেলে তাকাও, দেখো কৃষ্ণ নামে কত শক্তি। ওই শোনো বাঁশির ধ্বনি। এর টানে একদিন যমুনা উদ্যানে বইছিল, কালিয়ার বেশ অমৃতে পরিণত হয়েছিল। কৃষ্ণ নাম করুন। পথের সন্ধান যখন পেয়েছেন, তখন আর দেরি করবেন না। আপনারা সবাই বলুন, তুমি
আর কতদিন এই দুর্বিষহ জীবন যাপন করবো? দিন যায় রাত্রি যায়, তোদের সূর্য সারা পৃথিবীর মানুষের ঘুম ভাঙিয়ে দেয়, কিন্তু কারাগারের মধ্যে অর্গল তো উন্মুক্ত হয় না। কষা আঘাতে সারা শরীর আর কত বিক্ষত হয়ে গেল। বিষাক্ত বাড়ির সিঞ্চনে সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে দুর্গন্ধ ক্ষতে পরিপূর্ণ হয়ে গেল। তবু কি তোমার করুণা হয় না দয়াময়? কবে তুমি আসবে? কবে তোমার প্রাণের প্রিয় নিরুদ্ধকে তুমি মুক্ত করবে? বলো ভগবান কৃষ্ণ, বলো ভগবান কৃষ্ণ। চৈত্য সেনাপতি, এখনো তোমার চৈতন্য হলো না নিরুদ্ধ? এখনো তুমি সেই কৃষ্ণের পক্ষে বসে আছো? আসবেন মহাবল্ল কৃষ্ণ আসবেন। তোমাদের পাপের তরি কানায় পূর্ণ হয়ে গেছে। কারাগারে বসেও আমি তার আগমনীর সুর শুনতে পাচ্ছি। ওই প্রস্তর ফলক ভেদ করে ক্ষণে উকি দিচ্ছে তার বড় ভয় মূর্তি। আমার চেতনা অবচেতনা তো জুড়ে বারংবার তিনি আমাকে বলছেন, মা ভয়, মা ভয়। কৃষ্ণকে ডাক। মহামল্ল, কেন উত্তর দে। মুক্তি পেলে নিশ্চয়ই দেব মহামল্ল। আর কোনো অসম্মান করবি? মহামল্ল করবো। ভয়ে কখন আমি শ্রীকালকে সিংহ বলতে পারবো না। রাজকুমারের নাম আর কখনো মুখে আনবি? মহামল্ল, আমার সহধর্মিনীর নাম আমি কোনোদিন ভুলে যাব না, কোনোদিন না। সহধর্মিনীকে বদ্ধভূমিতে হত্যা করা হয়েছে। না, দুঃখ করবো না, ভালোই তো হয়েছে। ভগবানের মৃত্যু দিয়ে কৃষ্ণ প্রেমের সম্মান হত্যা করেছেন। প্রেম নয়, প্রেম নয়, প্রতিদিন পাই, সেদিন তোমার এই ঘৃণ্য উক্তির উপযুক্ত জবাব আমি দেব। তোমার এই যন্ত্রের আঘাতে উৎসব জীবনটাকে আমি পথে কুকুরকে দিয়ে খাওয়াবো।
একবার অজ্ঞান হয়ে গেছে। এবার এবার লবণ সমুদ্রে জল। একবার একবার লবণ সমুদ্রে জল। কোথায় যান লবণ সমুদ্রে জল? আমার চির সত্যকে আমার চির সত্যকে একেবারে কৃষ্ণের কাছে কৃষ্ণের কাছে নয়, কৃষ্ণের কাছে নয়, আমার চির শত্রুকে একেবারে পাঠিয়ে দেব। ওই তো আবার সেই সুর। হাতছানি দিয়ে দেখো, তবু কেন কাছে আসো না? তবু কেন আমাকে মুক্ত করে দাও না? তবে কি কারাগারি হবে অনিরুদ্ধের শেষ আশ্রয়? বলো বলো কৃষ্ণ, বলো। কি রাজ সাধক আপনি? চোরের মতো গুপ্ত পথ দিয়ে এসেছি, আবার তোমাকে নিয়ে গুপ্ত পথ দিয়ে বেরিয়ে যাবো। সবার সম্মুখ দিয়ে আমি মাথা উঁচু করেই যেতে চাই। শুধু শুধু আমাকে আপনি আমাকে মুক্ত করে দিন, আমাকে আপনি মুক্ত করে দিন। একটা অস্ত্র দিন, একটা অস্ত্র দিন। আর আমি একটু সাহস সঞ্চয় করে নিই। আমি মুক্ত উপায় কি কুমার নাভি? উপায় কি? দৈত্যপুরীতে কৃষ্ণ তোমাকে আমার কাছেই পাঠিয়েছেন। কারাগারে তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমার বদনাম হয়ে যাবে না? ঘরে দিনে খেতে পারছিলাম না, রাতে ঘুম আসছিল না, সব সময় এক চিন্তা, কৃষ্ণের এই বিশ্বাসের সম্মান আমি রাখবো কেমন করে? যাক, অনেক কষ্টে তোমাকে মুক্ত করতে পেরেছি, এবার আমি নিশ্চিত। কিন্তু অস্ত্র অস্ত্র হ্যাঁ, এই সেই চির আকাঙ্ক্ষিত অস্ত্র। আর দেরি করো না কুমার, আর দেরি করো না। আমার পিছনে পিছনে চলে এসো। পথ বড় দুর্গ, মনে রেখো এই উত্তরের চারিদিকে রক্ষী প্রহরী। এসো এসো আমার সঙ্গে, আমার পিছনে পেছনে চলে এসো। তো সিংহ কি আর কখনো প্রহরার ভয় করে? মুক্তি পেয়েছি, অস্ত্র পেয়েছি, এবার একজন কেন অত সহস্র দৈত্যরাজকে আমি পরোয়া করি না। কে গ্রাহ্য করে না দৈত্যরাজ বানকে? কার এত সাহস? কৃষ্ণের করুণা। আমার কৃষ্ণ, আমি তোমাকে আমার অস্ত্র কোথায় গেল? তাহলে কি আমি অস্ত্র ফেলে এলাম? আসতেই হবে দৈত্যপতি। কৃষ্ণের করুণা রশ্মির প্রথম বিন্দু এসে যে রাজ্যে প্রাসাদে প্রবেশ করেছে, একটু অপেক্ষা করুন, তার প্লাবনে গোটা দৈত্য ভূমি এসে যাবে। কে আছিস?
প্রহরী বন্দি করে এই তস্করকে। নয় দৈত্যপতি তস্কর নই, আমি আপনার স্নেহের জামাতা। কি? প্রণাম পূজনীয় শ্বশুর ঠাকুর, প্রণাম, আবার দেখা হবে। অপমান, অপমান! সেনাপতি মহাবল্ল! মহারাজ, কোথায় ছিল এতক্ষণ? লবণ সমুদ্রে জল আনতে গিয়েছিলাম। বন্দি কোথায়? বন্দি কোথায় গেল? হতবাক হয়ে দাঁড়িয়ে থাকো না, যাও শত সহস্র সৈনিক নিয়ে তার পশ্চাৎ ধাবন করো। তাকে আমার চাই, জীবন্ত অথবা মৃত। যাও। মহারাজ, আমি শুনলাম আপনার আদেশ। নিশ্চিন্তে থাকুন আপনি, আপনার আদেশ বর্ণে বর্ণে তো পালন করবো। কৃষ্ণের কন্যা এই পাষাণপুরীর অচল আয়তন শেষ করে কোন পথে আসবে কৃষ্ণের করুণা? স্বয়ং মহাকাল, যে রাজ্যের অতন্ত্র প্রহরী চন্দ্র সূর্য পবন, যার আজ্ঞা মহভিত্ত, তার দৃষ্টিকে ফাঁকি দিয়ে পান পত্রকা। তবে কি এই তুমি ভগবান কৃষ্ণ? আমি হাসবো না কাঁদবো? মহারাজ, আনন্দ করো। কি হয়েছে বিলোচন? কিসের আনন্দ? দিদি ভাই জীবিত আছে। জীবিত? দেখি উষা মহামন্ত্রী, আপনি কি রাজকুমারীর মতে স্নেহ বসে আমার আদেশ অবহেলা করেছেন? অবহেলা করিনি মহারাজ, অবহেলা করিনি। পাশানে বুক বেঁধে আমি রাজকুমারীকে হত্যা করতে গিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? খড়গ উত্তোলন মাত্র বদ্ধভূমিতে নেমে এলো ঘোর অন্ধকার, প্রবল ঝড় ঝঞ্ঝা। তারই মধ্যে দেব দর্শনা এক দেবী মূর্তির হাত থেকে উৎক্ষেপিত হয়ে এলো এক জ্বলন্ত উল্কা।